সবচেয়ে বড় বাস্তব কথা কি জানেন? মেয়েরা যতই অসুস্থ হোক কিন্তু সংসারের কাজ থেকে তার কোনো রেহাই নেই, তার কোনো ছুটি নেই, যতই অসুস্থতা থাকুক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মনে করছিলাম আজকে জামাইকে আস্ত মুরগি খাওয়াবো, কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে না, আস্ত মুরগি খাওয়ালে সেটা আমারই লস হবে, কেন সংসারটা তো আমাকেই চালাতে হবে। আর এই মুরগিটাকে আমি 3 ভাগ করব। তো মুরগিটা কেটে নিলাম। আমার হাতের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন, আর হাতটা ফুলে গেছে। এই হাত নিয়েই আমি মুরগিটা কেটে সব কিছু ক্লিন করে নিলাম, কেননা কয়েকদিন ধরে আমি অসুস্থ ছিলাম আর তার জন্য ভালো করে রান্না করতে পারিনি। মানে একদিন রান্না করে 2 দিন খাওয়া হয়েছে, আর এর মধ্যে আমার জামাই তো পুরাই বিরক্ত হয়ে গেছে যে না, আমি এইভাবে আর খেতে পারছি না, তুমি আমাকে মাংস রান্না করে দাও, কেননা কয়েকদিন শুধু মাছ রান্না করা হয়েছিল। তো যেই কথা সেই কাজ, যেহেতু বলছে জামাই, আর আমি ওর কথা রাখবো না তাই কখনো হয়। সেজন্য মুরগিটা বের করে এই যে কেটে ধুয়ে রান্না করে নিচ্ছি। আর আমি মুরগির পিসগুলো কিন্তু অনেক বড় বড় করে রাখছি। এরকম করে বড় বড় করে পিস করে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। আর এটা আমি মাথায় রাখি সব সময় যে এখন ওকে যদি আমি ভালো করে না খাওয়াতে পারি, ভালো মন্দ ওর যখন যেটা মন চায় তখন যদি সেটা রান্না করে না খাওয়াতে পারি, আর যখন আমার বয়স হয়ে যাবে, তখন আর কাজ করতে ইচ্ছে করবে না, তখন আমি ওর মনের মতো অনেক কিছুই খাওয়াতে পারবো না। কিন্তু আমি এটা চাই না যে আমার স্বামী সারা জীবনের একটা আক্ষেপ থাকুক যে আমাকে কখনোই সে ভালো মন্দ রান্না করে খাওয়ায়নি। তো আমি সবসময় এটাই আমি মাথায় রেখে ওকে সবসময় ভালো করে রান্না করে খাওয়ানোর চেষ্টা করি, ও যেটা চায়। আর শেষে কিন্তু আমি মাংস রান্না শেষে বেরেস্তা ভেজে দিয়েছিলাম, এই জন্য তরকারিটার স্বাদটা কিন্তু অন্য রকম হবে। আর এই তো ও চলে আসলো অফিস থেকে, এসে গোসল টোসল করে খেতে চলে আসলো, আর বলছে কি রান্না করছো। আর আমি আমার হাতটা দেখাচ্ছিলাম যে দেখো, আমার এই হাত নিয়ে আমি এভাবে রান্না করছি। আমার হাতটা কোনোভাবে পানিতে ভেজানোই যাচ্ছিল না গাইস। আমার এই হাতটা এরকম হয়েছে আমি যখন ভাতের মার ফেলছিলাম, তখন ওই গরম ভাতের মারটা আমার হাতে পড়ছিল। এত কষ্ট হয়েছে, জ্বালা পোড়া এখনো পর্যন্ত আছে, আর পানিতে ভিজলে আরো বেশি হয়ে যাচ্ছে। আমার হাতটা দেখলে আমার নিজেরই কেমন লাগছে, ভয় লাগছে। যাই হোক, ওকে আমি ভালো কিছু একটু রান্না করে দিতে পারলাম, এটাই আমার কাছে সবচাইতে ভালো লাগছে। কেননা ও অনেক দিন ধরে ও একটু খাওয়ার সমস্যায় আছে, কেননা একদিন রান্না করে 2 দিন খাওয়া, বুঝতেই পারছেন, ছেলে মানুষেরা তো সবসময় এরকম খেতে চায় না। যাই হোক, ও অনেক সময় অনেক কিছু ছাড় দেয় আমাকে, এই জন্য আমি অনেকটা রিল্যাক্সে থাকি। যাই হোক, ওকে আমি এই যে সুন্দর করে রান্না করে দিলাম, ও তো অনেক খুশি। তো এরকমই, কি আর করব, যে ও আমাকে মুরগিটা কেটে দিতে চাইছিল, আমি বলছিলাম দরকার নাই, আমি কাটবো, সমস্যা নাই। তো এই তো ও খাচ্ছিল আর বলছিল যে তুমি এত কিভাবে পারো, এত সুন্দর, এত অসুস্থতার মধ্যেও তুমি এত সুন্দর করে মুরগিটা রান্না করছো, অনেক নাকি মজা হয়েছে। ওর কাছে খুবই ভালো লাগছে গাইস, আমার কাছেও অনেক ভালো লাগছে। আর এটা রেসিপি আমি আমার অন্য একটা পেজে দিব। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।